বিভাগে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখি নিয়োগ বিজ্ঞপ্তিটা কি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশ নাগরিকের নিকটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এই ওয়েবসাইট http://ccffd.teltok.com.bd ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন মেটাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। 1 নম্বরে যে পদের নাম ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান, গ্রেড 12, 11,300 থেকে 27,300 টাকা, পদ 13টি। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ। দ্বিতীয় পদ গাড়ি চালক, গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 25। কোন স্বীকৃত পোস্টিং হতে অষ্টম শ্রেণী বা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ট্রাফিক লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনে পারদর্শী। স্পিড বোট ড্রাইভার 13টি পদ, গ্রেড 16, 9,300 থেকে 22,490। এর শিক্ষাগত যোগ্যতা দেখিনি। ক কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোট ড্রাইভার হিসাবে 3 বছর অভিজ্ঞতা, অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা পরীক্ষায় উত্তীর্ণ, স্পিড বোট অপারেটর সনদধারী। বন প্রহরী, দ্বিতীয় স্কেল 9,000 থেকে 21,800 টাকা, পদ সংখ্যা 286টি। ভালোভাবে দেখে নিন, বন প্রহরী সব থেকে বেশি পদ, বন প্রহরী 286টি পদ। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা 163 সেন্টিমিটার, বুকের মাপ 76 সেন্টিমিটার হতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সব শর্তাবলী। নিয়োগের ক্ষেত্রে সরকার পরিচালিত বিধি, কোঠা, পদ্ধতি সংক্রান্ত সব সংক্রান্ত অনুসরণ করা হবে। সকল প্রার্থীর ক্ষেত্রে 1/1/25 তারিখে 18 বছর থেকে 32 বছর এবং প্রমাণ বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না। আবেদনকারী তার সর্বশেষ অর্জিত লিখিত প্রয়োজনীয় বাছাই পরীক্ষা সহ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণের জন্য কোনো টিএনডি প্রদান করা হবে না, লিখিত পরীক্ষা হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যক উল্লেখ করতে হবে। এক জেলা বাসিন্দা অন্য জেলা বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার জেলায় ধরেন একটু, আপনি অন্য জেলায় হিসাবে বাসিন্দা হিসেবে আবেদন করছেন, সেটা গ্রহণযোগ্য না। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তি বিয়ে করেন বা করার প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থানগুলিতে অভিযোগজনিত হন কিংবা কোনো সরকারি সাথে সাথে প্রতিষ্ঠানের স্থায়ী কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আপনার যোগ্যতা বিবেচিত হবেন না। সরকারি আধার সাথে সাথে প্রশ্ন কর্মরত প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিকে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষায় সময় নিয়োগকারী কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা হবে না। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুল প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অশুদ্ধ অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীরা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল বা তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীতে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। আবেদনপত্র গ্রহণ, পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 29/1/2025 তারিখ থেকে সকাল 10টা ঘটিকা। আবেদন তারিখ কিন্তু শুরু হয়ে গেছে আগে থেকেই। আর আবেদনের সময়, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2/3/25, অর্থাৎ 2 মার্চ 2025 তারিখ বিকেল 5টা ঘটিকা। সরাসরি ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি ডাকযোগে সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত সরকারি নির্দেশ অনুসারে করা হবে। দেখা যাক এর বাদ বাকি মুক্তিযুদ্ধ নিয়ে কথা আছে। প্রাথমিক মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযুদ্ধ বা বীরাঙ্গনা, পুত্র সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিনিধির ক্ষেত্রে আবেদনপত্র স্পষ্ট উল্লেখ করতে হবে। বরিত্ব পদে নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত প্রয়োজন বাছাই পরীক্ষা, ব্যবহারিক শারীরিক যোগ্যতা পরিমাপ প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক বা শারীরিক যোগ্যতা পরিমাপ প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণের জন্য নির্বাচিত হবেন এবং ব্যবহারিক শারীরিক যোগ্যতা পরিমাপ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনের প্রতিটি একটি করে সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক ফটোকপি দাখিল করতে হবে। অনলাইন পূর্ণগত আবেদনপত্র 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অর্থাৎ অনলাইন আবেদনপত্র এটা ফটোকপি দেওয়ার প্রয়োজন নেই। অনেক কপি আপনি পাবেন, রঙিন কপি আপনি সাবমিট করবেন, অনেকগুলো আপনি প্রিন্ট করে রাখবেন। রাখ করার পরে আপনি যখন ভাইপা দিতে যাবেন বা মৌখিক পরীক্ষা দিতে যাবেন
তখন আপনি এই যে আবেদনপত্রটি অনলি আবেদনপত্র রঙিন কপি সাবমিট করবেন। 2 KB পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা প্রযোজ্য সনদের ফটোকপি, সনদের কপি। অর্থাৎ এগুলো কিন্তু শিক্ষাগত যোগ্যতার কপি কিন্তু অরিজিনাল কপি জমা দিবেন না, সবগুলি ফটোকপি দিবেন। প্রত্যেকটি ফটোকপি করবেন, ফটোকপি করে জমা দিবেন। জাতীয় পরিচয়পত্রের কপি, আবারও বলতেছি শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট আপনার আছে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এগুলো টোটালি আপনারা ফটোকপি জমা দিবেন। জাতীয় পরিচয়পত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি মানে কিন্তু অরিজিনাল কপি না, ফটোকপি দিবেন। পর্যায় ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ, লাইসেন্স, স্পিড বোর্ড সনদের কপি, প্রত্যেকটারই ফটোকপি 2 সেট করে করবেন। তাহলে এক সেট রেখে দিন, এক সেট জমা দিলেন। আর প্রত্যেকটা তো অরিজিনাল কপি আপনাকে শো করতে হবে। এগুলো শো করার পরে কিন্তু আপনি নিজের কাছে আবার ফেরত নিয়ে নেবেন। অরিজিনাল কপি কখনোই জমা দেবেন না। সরকারি বা আধা সরকারি শাসক কর্মকর্তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এলওসি প্রত্যয়ন পত্র। মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গন সন্তানদের প্রাপক হিসেবে সরকার সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ, ক্ষুদ্র নির্বাচী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীকে সরকারের সর্বশেষ জারি কিন্তু পরিবর্তন অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ সনদ। অনেক আছে, এগুলো আপনি পড়ে নেবেন। আমি দেখেছি কিভাবে আবেদন করবেন। পরীক্ষা অনলাইনে http://ccffd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করবেন। এটা 29 তারিখ থেকে শুরু হয়েছে, 29 জানুয়ারি থেকে শুরু হয়েছে। এটি 2 মার্চ পর্যন্ত চলবে, বিকেল 5টা পর্যন্ত। দেখা যাক আপনার ছবির সাইজ হবে হচ্ছে 300x300 পিক্সেল, আর স্বাক্ষর হবে 380 পিক্সেল। দেখা যাক কত টাকা কত নিচ্ছে ওরা। দুটি এসএমএস, 1 নং পদের জন্য 150 টাকা সার্ভিস সহ, অপরযোগ্য 2 নং পদের জন্য সার্ভিস 18 টাকা, সমান 168 টাকা নেবে। দ্বিতীয় 2 থেকে 3 100 টাকা, অপরযোগ্য 12 টাকা, 112 টাকা নেবে। কোন 4 নং 50 টাকা, 6 টাকা আপনার সার্ভিস চার্জ নেবে। 56 টাকা সকল গ্রেডের অনগ্রসর নাগরিক শারীরিক প্রতিবন্ধী লিঙ্গে আবেদন ফি বাবদ 50 টাকা। যেটা অপরযোগ্য সার্ভিস চার্জ ব্যয়ভার চার্জ অপরযোগ্য 6 টাকা। যারা যাতে সার্টিফিকেট আছে ক্ষুদ্র লিঙ্গের শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী, এরা অনগ্রসর নাগরিক, এদের জন্য 56 টাকা। তাহলে এভাবে আপনার সুন্দর করে দেখে সময় নিয়ে বুঝে আপনি আবেদনগুলো করবেন। এই যে আপনি প্রথমে এসএমএস কিভাবে দিবেন, CCFFD মোবাইল স্পেস মেসেজ বারে গিয়ে লিখবেন CCFFD স্পেস বার ইউজার আইডি। আবেদন করার পর একটা ইউজার আইডি দেবে আপনাকে আবেদনপত্রের সাথে, সেটা আপনি 16332 নম্বরে পাঠিয়ে দেবেন। এরপর আপনাকে একটা রিপ্লাই মেসেজ দেবে যে আপনার 168 টাকা কাটা হবে। সেই হিসাবে আপনাকে একটা পিন নাম্বার দিতে হবে। আপনি যদি সচেতন সম্মত থাকেন তাহলে আপনি এটা কি করেন, এটাতে আপনি এমনি করেন। এরপর আপনি দ্বিতীয় এসএমএস এর CCFFD স্পেস ইয়েস লিখে স্পেস পিন লিখে সেন্ড করুন 163 নাম্বার 2 তে। তখন আপনার কনফার্মেশন চলে আসবে যে আপনার আবেদন সাকসেসফুল হয়েছে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ। সবাই